তো আমি অন্নপূর্ণা পুজোর দিনকে কি কি করলাম, কি কি খেলাম, তো সবই আছে এই ব্লগে। চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা ছিল অন্নপূর্ণা পুজোর দিনের ব্লগ। তো সবাই মিলে চলে গিয়েছিলাম ফল কাটার জন্য। এখন আমরা তিনজন মিলে এখানে ফল কেটে নিচ্ছিলাম। আর সাথী এদিকে এমন ফল কাটতে গেছে, রাক্ষসীর মতো নখগুলো কেটে ফেলেছে, হাতও কেটে ফেলেছে, সেটাই আমরা বলা কওয়া করছিলাম এখানে। আর এরা দুজন তো গসিপ শুরু করেছে, থামার নাম নেই, গসিপ করেই যাচ্ছে। তার সঙ্গে আমিও তালে তাল দিচ্ছিলাম। আর এই মেয়ে কী যে করছিল। তারপরে আমরা চলে আসি মন্দিরে, আর এদিকে পুজো হচ্ছিল। আর এদিকে আমার এমন একটা পানুতি মার্কা কপাল যে কি বলবো, সকাল থেকে সেই ব্লগ স্টার্ট করেছিলাম, কিন্তু আমার ফোনের মেমোরি কার্ডে সব ভরতে গিয়ে আর আমি কি করে ফেলেছি, সব ডিলিট হয়ে যায়। তাই জন্য যা পেরেছি এখন যে কটা আমার কাছে আছে সেগুলো নিয়েই করলাম একটা ব্লগ। আর যেহেতু আজকে আমরা সকাল থেকে মন্দিরেই ছিলাম, তাই এখানে পুজোর লাইনগুলো আমাদেরকে ঠিক করতে বলেছিল। আর আমরা লাইন ঠিক করতে এসেছি, মনে হয় সব বউগুলো আমাদের ঘাড়ের ওপরেই উঠে যাবে, যা হচ্ছিল এদিকে। তারপর এদিকে ডন্ডিও হয়ে যায়, তারপর আমরা জুস খেয়ে নিই। আর এখন মানুকে আমরা বিরক্ত করছিলাম এদিকে মানু তো আমাদেরকে কিছুতেই মাসি বলে আর ডাকতেই চাইছিল না, এত গরমেও বিরক্ত হয়ে গিয়েছিল। আর আমরা সবাই মিলে বিরক্তই করে যাচ্ছিলাম সমানে। যেহেতু আমরা সকাল থেকে উপোস করেছিলাম, তাই কতগুলো যে জুস খেয়েছি তার নেই ঠিক। আর এদিকে সবুজ বলছে তোরা তো একাই মনে সব জুস খেয়ে নিবি, আর লোক খেতেই পারবে না। এটা নিয়ে ওদের সঙ্গে ভালোই ঝামেলা বেঁধে গেছে। তো আমি এখন মানুকে জুস খাইয়ে দিচ্ছিলাম এদিকে। আর এদিকে ডন্ডি কমপ্লিট হয়ে যাওয়ার পর বাতাসা কুড়ানো হবে, তার জন্য আমরা এদিকে চলে এসেছিলাম। আর মানুকে এরা সমানে এখনও বিরক্ত করেই যাচ্ছিল। নিয়ে নিচ্ছে মানুষ চশমা, ও নিয়ে নিচ্ছে টুপি, ওটাই করছিল। আর মানু এদিকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু বলতেও পারছিল না বেচারি। আর এই মাঝে আমি ওর হাত ধরেও টানাটানি করছিলাম। তারপরে এদিকে তনু আবার আমাদের সঙ্গে দেখা করতে আসে, লজ্জা পেয়ে যাচ্ছিল। আর এখন প্রায় ডন্ডি দেওয়া পুরোই কমপ্লিট হয়ে গেছে, এখন সব একে একে বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে এই মেয়ে তো দেখছে যে কখন বাতাসা ছড়ানো হবে, কুড়োবো কখন। আর এদিকে এই মেয়ে এসেছে, কার সাথে ঝামেলা করেছে কে জানে, নাগিন ডান্স দেখিয়ে দিচ্ছিল এখানে। আর এখানে শুরু হয়ে গেছে বাতাসা ছড়ানো, টান টান উত্তেজনা চলছে। আর আমাকে তার মাঝখানে ফেলে দিয়েছিল। আর এখন রিয়া খাওয়ালো আমাদেরকে আইসক্রিম। মানে এই বউগুলো যে কি করছিল তার নেই ঠিক, আমাকে এমন ফেলে দিয়েছে আমি উঠতেই পারছিলাম না। তারপরে এদিকে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে, সকাল থেকে যেহেতু কাজ করছিলাম। সাথী কোথায় ছিল জানি না, ছুটে চলে এলো মিষ্টি খাওয়ার জন্য। তারপর এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম ঠাকুরের। এখন প্রায় 4টে নাগাদ বাজার, এখন হচ্ছে মায়ের আরতি এদিকে। আর তারপরে হচ্ছিল এদিকে হোম। আমরা তো মন্দিরে এসেছিলাম সেই 6টা নাগাদ, আর এখন বাজে 5টা। এখন যাচ্ছি আমরা বাড়ি। আর এটা হলো সন্ধেবেলা, আমরা বাড়ি থেকে ভিডিও করছিলাম, বাজি ফাটছিল, সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে। এই যে এদিকে আমরা দুজন রেডি হয়ে চলে এসেছিলাম, আমাদের আসতে অনেকটাই লেট হয়ে যায়। এই যে কেমন লাগছে জানি আমাদের দুজনকে। আর এখন প্রায় 10:30 নাগাদ বাজে, এখন পুজো কমপ্লিট হয়ে যায়। এখন প্রসাদ খাচ্ছিলাম। এই মেয়ে তো মুখটা কেমন করেই বসেছিল, একে প্রসাদ দিলাম। আর এদিকে আমিও খাচ্ছিলাম। তারপর এখন আমরা কিছু ফটো তুলে নেব। আর এদিকে নন্দিতার শরীরটা খারাপ থাকায় ও সন্ধেবেলা আসতে পারিনি, আর আমরা তিনজনেই এসেছিলাম। আর আমরা এখন যাচ্ছি বাড়ি। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।